ও আল্লাহ, আমি জানতে চাই, যৌবনে তো ড্যান্স দিতে মন চাই, যৌবনে গান শুনতে মন চাই, আমাদের চাই কে চাই না? আল্লাহ আপনারে জানায়া দিব, এ আমার বান্দা বান্দিরা, আমি অশ্লীল ড্যান্স, অশ্লীল বাদ্যযন্ত্রকে আমি হারাম করেছি, আর তোমাদের জন্য ইসলামী নাশিদ এবং সামা কাওয়ালি, একটা দফ নামক যন্ত্র আমি আল্লাহ জায়েজ কইরা দিছি। ওরে মাঞ্জর কি বলবে আমার নূর নবীর শান, আশিক মাঞ্জর কি বলবে আমার হাবিবের শান, যার জুতা মুবারকের দোলাই আরশ পেরেশান, রে আশিক মাঞ্জর কি বলবে আমার হাবিবের শান, আশিক নোমানি শাহ বাবা কি বলবে আমার হাবিবের শান। দুনিয়াতে কামলিওয়ালা রোজ হাসরে মুকুটওয়ালা, দুনিয়াতে কামলিওয়ালা রোজ হাসরে মুকুটওয়ালা, তুমি এতিম হলেও বটে বাদশাহ দুজাহান, রে আমার নোমানি শাহ বাবা কি বলবে আমার হাবিবের শান, বাজান মুখলিস রহমান পীর সাহেব কেবলা কি বলবে আমার হাবিবের শান। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, হালাল হারামের আর কথা আছে, তবে আমার মনটা চাচ্ছে একটু পীর মুর্শিদের কথা কইতাম, কমু কি কমু না? পীর মুর্শিদ দরকার আছে কি আছে না? আপনি হক্কারি মুর্শিদ না পাইলে গো আপনি ধ্বংস হইয়া যাইবেন। হক্কানি পীর মুর্শিদ যদি আপনি পায়া যান, আপনি হক্কানি পীর মুর্শিদ যদি পায়া যান, কিতাবের মধ্যে রয়েছে ওই পীর মুর্শিদের তাওয়াজ্জুহ ফয়েজে আমার আল্লাহ আপনারা বলি বানায়া দিবে। যেখানে হারাম কাজ হয় সেই জায়গার মধ্যে হারামের বিরুদ্ধে এই এলাকাতে কথা বলার মতন ক্ষমতা আমি বারবার বলেছি। আমার পক্ষে অনেক উলামায়ে কেরামগণ আছে, অনেক সাহেব সর্দারগণ আছে, রাখে আল্লাহ মারে কেউ, ঠিক কিনা বলেন? যেটা বলতে চেয়েছিলাম, আলেমদের বেতন, ইমাম সাহেবদের বেতন সর্বোচ্চ 8 থেকে 10,000 গ্রাম অঞ্চলে, আর এর চেয়ে বেশি আছে একেবারে নগণ্য কম। বর্তমান সময়ে এই বাংলাদেশের মধ্যে একমাত্র অবহেলিত বঞ্চিত অধিকার থেকে আলেম সম্প্রদায়, ঠিক কিনা বলেন? সবাই না, কিন্তু যারা পপুলার বক্তা আছে তারা তো লাখ লাখ টাকা ইনকাম করছে, 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করে, সর্বোচ্চ 2 ঘন্টা আলোচনা করে 1 লক্ষ টাকা নিয়ে যায়, 50,000 টাকা নিয়ে যায়। মাহফিল কর্তৃপক্ষ তাদেরকে 2 ঘন্টার জন্য 70,000 টাকা দিতে দ্বিধাবোধ করে না। ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের বেতন 8,000 টাকা। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যখন আবেদন করে যে সভাপতি সাহেব বেতনটা একটু বাড়লে ভালো হবে, কারণ প্রত্যেকটা পণ্যের দাম বাড়তি, এই মসজিদ কমিটির কপালের মধ্যে অ্যাটাক এসে যায়, জ্বর 100% পার হয়ে যায়, আছে কি আছে না? আচ্ছা বলেন, এই ইমাম মুয়াজ্জিন সাহেবের দুঃখ কষ্টটা মসজিদ কমিটির কাছে বলবে না কার কাছে বলবে? আমার যে হাজতরা আমার কমিটি যদি পূরণ না করে, আমি কি অন্য কোন ব্যবসা বাণিজ্য বিজনেস করি? আজকে দুঃখের সাথে বলতে হয়, বৎসরে কুরবানি ঈদে, রোজার ঈদে সবাই বোনাস পায়, সব ইমাম মুয়াজ্জিন বোনাস পায় না। মসজিদ কমিটির মধ্যে কি সরকারি চাকরিজীবী লোক নাই? তাদেরকে আল্লাহ বিবেকটা দিচ্ছে না কেন যে আমরা বোনাস পাই? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের কি পরিবার নাই? 8,000 টাকা একজন মুলবি বেতন পা গ্রাম অঞ্চলের। আচ্ছা, সপ্তাহ 2,000 টাকা দিয়ে কি সংসার চলে? মানলাম চলে, তো মাসে 4 সপ্তাহ, প্রতি সপ্তাহ 2,000 টাকা করে বাজার করলে 4 সপ্তাহ 8,000 টাকা শেষ। শেষ কি শেষ না? একজন সরকারি কর্মচারী, অফিসারের মালিক কমপক্ষে মাসে 1 লক্ষ টাকা রুজি করে। দেখেন হালালের মধ্যে কত বরকত। যেই লোকটা ঘুষ খায় 1.5 লক্ষ টাকা রুজি করে, 1 লক্ষ টাকা রুজি করে, তার বউয়ের ক্যান্সার, ছেলে মেয়ে ইয়াবাহা ট্যাবলেট খা, ফেন্সি ডাল মোটা মোটা, ওই মোটারি ইন্ডিয়ান ইডি খা, বুঝছেননি? তো ছেলে মেয়ের দন লাগে মাসে এই বুম খাওয়ার জন্য, ইয়াবা হওয়ার জন্য 30,000। বউয়ের ক্যান্সার, নাই কোনো আনসার। এই বউয়ের স্ত্রীর
হসপিটাল ভাড়া দিতে 50,000, তো 50,000 আর 30,000 গেছে গা কয় হাজার, 80,000 গেছে গা। বাসা ভাড়া ধরেন না কমপক্ষে 20,000, 1 লক্ষের শেষ। টুটকি বুটকি খরচ আরো ধরেন না 30,000, রুজি করে 1 লক্ষ, তার গেছে কয় লক্ষ, 1,30,000। ওই যে 2 হাতে হাত, বকশিস কা কি খা, বকশিস কা দেখেন, বকশিসে কি বরকত ছাড়া আর হালালে কি বরকত দেখেন। এই সরকারি চাকরিজীবী 1 লক্ষ টাকা রুজি করে, তার মাসে 30,000 টাকা ঋণ আছে কি আছে না? আমগু ইমাম সাহেব, আমগু মুয়াজ্জিন সাহেব, আমগু আমার শ্রদ্ধাভাজন রিক্সার ড্রাইভাররা, অটো ড্রাইভাররা, সিএনজি ড্রাইভাররা মাসিক ইনকাম সর্বোচ্চ 10,000। কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, যা রুজি করে তাই খা। তার সংসার খরচ 2,000 সংসার খরচ, ছেলে মেয়ের লেখাপড়া খরচ 2,000, বিদ্যুৎ বিল, গ্যাস বিল আর 2,000, তারপরে হসপিটালের ওষুধ আছে না 2,000, গেছে কয় হাজার, 8,000, আরো থাকে কয় হাজার, আরো কয় হাজার থাকে 10,000 টাকা হালাল পন্থায় রুজি করার পরে ইমাম মুয়াজ্জিন সিএনজি ড্রাইভার রিক্সার ড্রাইভার 2,000 টাকা সঞ্চয় থাকে, অবশিষ্ট থাকে। আর হারাম পন্থায় 1 কোটি টাকা রুজি করার পরেও তার লাখ লাখ টাকা ঋণ থাকে। নিশ্চয় আল্লাহ হালালের মধ্যে বরকত ঢুকাইয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কইয়া, আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ মানব জাতির ডাক দিছে, এখানে শুধু মুসলমান রে কইছে না, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হিন্দু বৌদ্ধ মুসলমান কাফের সব, হে মানব মণ্ডলী, আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি, এই জমিনের মধ্যে আমি আল্লাহ যেই বস্তুগুলো তোমাদের জন্য হালাল এবং পবিত্র করে দিয়েছি, হালালান তাইয়্যিবা, ওয়ালা তাত্তা, এই হালাল বস্তুগুলো তোমরা ভক্ষণ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। আল্লাহ বলছেন সবাই রে, আর এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদেরকে ডাক দিচ্ছেন, হে মুমিনেরা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ যা পবিত্র এবং হালাল বস্তু সৃষ্টি করেছি, তোমরা সেইগুলি ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকো। এই গ্রামের মা বোন বাবা ভাইয়েরা, আমাদের ব্যক্তিগত জীবন থেকে সমস্ত জীবনে হালাল চাই কি চাই না? বন্ধুরা রে আমার, সময়টা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করছে কি করছে না? শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান হারাম জিনিসগুলি আপনার কাছে আমার কাছে চাকচিক্যপূর্ণ করে তোলে, ঠিক কিনা বলেন? শয়তান কা সুৎকা গুসকা, পরকিয়া কর, বয়ফ্রেন্ড কর, গার্লফ্রেন্ড কর, শয়তান কই কি কই না? আল্লাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। আমরা হারাম জিনিস বর্জন করতে চাই কি চাই না? বন্ধুরা বাবারা, আল্লাহ আমাদের প্রতি কতটুকু অনুগ্রহ করেছেন দেখেন। এই পৃথিবীর মধ্যে আপনি যা কিছু দেখেন সব কিছু আমাদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছে।
আপনি পৃথিবীর মধ্যে যা কিছু দেখেন সব কিছু হালাল, মৌলিকভাবে সব কিছু হালাল। নির্দিষ্ট যখন আল্লাহ কোন কিছু হারাম ঘোষণা করেন, গনে গনে কয়েকটি জিনিস আল্লাহ হারাম করেন আর ব্যাপকভাবে হালাল করেন। বলে সুবহানাল্লাহ। আচ্ছা, মাইক ব্যবহার করা হালাল না হারাম? আল্লাহ এবং তার রাসূল যে ব্যাপারে কোনো কিছু বলে নাই এটাও বৈধ, এটাও হালাল। গভীর মনোযোগ। আমি কিন্তু উস্তাদ না, আমি স্টুডেন্ট। শুনেন, কথাগুলি শুনেন, কাজে লাগবে। আল্লাহ এবং তার হাবিব যেটাকে হারাম করেছেন অবশ্যই হারাম, এটাকে হালাল বলে ঈমান চলে যাবে। আর আল্লাহ এবং তার হাবিব যেই ব্যাপারে চুপ রয়েছেন, কোনো কিছু বলে নাই, এটা আমাদের জন্য জায়েজ, বৈধ, হালাল। বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এই মাইকের কথা কোন হাদিসে আছে? নাই। এখন বলেন মাইক দিয়ে আজান দেওয়া জায়েজ না না জায়েজ? চিৎকার একটু কর না, কি রাগ করছেন? আচ্ছা, মসজিদে ফ্যান লাগান জায়েজ কি জায়েজ না? জায়েজ। মাশাআল্লাহ, আপনারা বুঝেন। টাইলস লাগানো, গড়ি ব্যবহার করা, সাজগোজ করা জায়েজ কি জায়েজ না? এই ব্যাপারে কোরআন সুন্নাহর কোনো বক্তব্য নেই, ডাইরেক্টের কোনো বক্তব্য নেই। আজমা কিয়াসের ভিত্তিতে আপনি পাবেন এটা জায়েজ, ঠিক কিনা বলেন? ইত্যাদি যে কথাটা বলতে চেয়েছিলাম, এই পৃথিবীর মধ্যে আপনি যা কিছু দেখেন সব কিছু বৈধ, জায়েজ। বলে সুবহানাল্লাহ। যখন কোনো কিছু হারাম ঘোষণা করবেন, ছোট্ট কাট্টু দলিল দিলে হবে না, অকাট্য দলিল দিতে হবে। বলে সুবহানাল্লাহ। মনে করেন আমি বিবাহ করব, আমি কি করব? এই বিবাহ কিন্তু একটা ভালো কাজ। শুনেন শুনেন, এই পৃথিবীর মধ্যে আপনি যা কিছু দেখেন, যত নারী দেখেন, সবাইকে বিবাহ করা জায়েজ। কোন সুবহানাল্লাহ। আপনি ভারতের মেয়েকে বিবাহ করা জায়েজ, ইন্ডিয়ান মেয়ে, পাকিস্তানের মেয়ে, সৌদি আরবের মেয়ে, অস্ট্রেলিয়ার মেয়ে, চট্টগ্রামের মেয়ে, ঢাকার মেয়ে, সিলেটের মেয়ে, কসবার মেয়ে, যে কোনো মুমিন মেয়েকে, নারীকে বিবাহ করা আল্লাহ জায়েজ করেছেন। বলে সুবহানাল্লাহ। আচ্ছা, সব কিছু জায়েজ। এখন বললাম যে হুজুর আপনি দলিল দেন, গনে গনে আল্লাহ হারাম করে, গনে গনে কি করেন? হারাম করে। একেবারে কম সংখ্যক হারাম আর সবকিছু জায়েজ। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে যে কোনো মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন যদি তার ঈমান থাকে। এখন কাকে কাকে বিবাহ করতে পারবেন না? দেখেন, আল্লাহ গনে গনে বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতু নিসাইকুম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গনে গনে 14 জনের নাম বলছেন যে তুমি যাকে খুশি তাকে বিবাহ করো, কিন্তু এই তাদেরকে বিবাহ করা যাবে না। এক নাম্বার, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম। এক নাম্বার, আমি আল্লাহ তোমাদের জন্য বিবাহ হারাম করেছি তোমার মায়ের সঙ্গে, তোমার বোনের সঙ্গে, মেয়ের সঙ্গে, খালার সঙ্গে, হুপুর সঙ্গে, দাদুর সঙ্গে, চাচির সঙ্গে, দুধ বোনের সঙ্গে, দুধ মায়ের সঙ্গে এবং দুধ বোনের সঙ্গে। এইভাবে গনে গনে আমার আল্লাহ 14 জন নারীকে হারাম করেছেন। বাকি যাকে খুশি তাকে আপনি বিবাহ করা যায়। আমরা খুশি না বেজার? যদি আল্লাহ ব্যাপকভাবে হারাম করতেন আর গণ্যে গণ্যে আমাদের জন্য হালাল করতেন, আমাদের বিপদ হইতো কি হইতো না? আসুন বন্ধুরা, আবার একটু বুঝি। এই পৃথিবীর মধ্যে যত খাবার আছে সব কিছু মৌলিকভাবে আপনার জন্য, আমার জন্য হালাল। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবকিছু কি আমাদের জন্য হালাল। আপনি যত গবাদি পশু দেখেন, পশু পাখি দেখেন, সবকিছু আমাদের জন্য হালাল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গনে গনে কয়েকটি হারাম করেছেন। কন্যা সুবহানাল্লাহ। কমু কি কমু না? এটা নিয়ামতের আলোচনা। আল্লাহ বলতেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আপনি যত পশু পাখি দেখেন সবগুলি আপনার জন্য হালাল।
হারাম নয়, হারাম নয়। আল্লাহ গনে গনে কয়েকটি প্রাণীর কথা বলছেন। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি মৃত প্রাণী, রক্ত, শূকরের গোশত, আল্লাহর নাম ছাড়া যে পানি জবাই করা হয়, যেটাকে উপর থেকে নিক্ষেপ করে মারা যারা হয়, যেটাকে তীর দিয়ে নিক্ষেপ করে মারা হয়, যেটাকে ফাঁসি দিয়ে মারা হয়, যেটাকে হিন্দুরা বলি দেওয়া হয়, এইভাবে কয়েকটি প্রাণী ব্যতীত আপনি গবাদি পশু যা দেখেন, আমার আল্লাহ ফরমান সকল প্রাণী তোমার জন্য আমি আল্লাহ হালাল করে দিয়েছি। আমরা হালাল পথে চলতে রাজি না, আমরা হারাম পথে চলি। শয়তান আমাদের কাছে কি করে? চাকচিক্য পূর্ণ করে তোলে। আমরা হালাল পথে চলতে চাই কি চাই না? বন্ধুরা, ভাবারা, আসুন। এরপরে আল্লাহ অনেক কিছু হারাম করছে না, অনেক বিশাল বড় আচরণ। আমার বিশাল সুযোগ চলে আসবেন এক্ষুনি, তো একটু স্পিডে বলি। আল্লাহ যে সময় কোনো কিছু হারাম করে, আবার হারাম করে আল্লাহ বসে থাকেন না, তার বিপরীত আরেকটাকে আল্লাহ হালাল করে দেন। কর সুবহানাল্লাহ। খুশি না বেজার? হুজুর, আল্লাহ তো সুদ হারাম করছেন। সুদ একটা মজার ব্যবসা। 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায়। 1 লক্ষ টাকা সুদ দিলে বছরে প্রায় 20,000 30,000 টাকা লাভ পাওয়া যায়, নাকি যাই না? এখন আল্লাহ তো বলতেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ বলতেছেন আমি রিবাকে হারাম করেছি, আমি সুদ হারাম করেছি। সুদের কমপক্ষে 73টা গুনাহ রয়েছে, এর মধ্যে ছোট্ট গুনাহটা হচ্ছে মায়ের সঙ্গে অসংখ্যবার জিনা করা। কথা নাউজুবিল্লাহ। আমরা সুদ খাবো না ছাড়বো? সুদের একটা ছোট্ট গুনাহ হচ্ছে মায়ের সঙ্গে জিনা করা, তো বড় বড় গুনাহগুলো আরো বড় না? আচ্ছা, আল্লাহ সুদ তো হারাম করছে, করছে কি করছে না? এখন সুদরা আমাদের ছাড়া দরকার আছে কিনা বলেন? আল্লাহকে প্রশ্ন করেন না, আল্লাহ সুদের মতন মজার ব্যবসা তুমি হারাম কইরা দিছো, এখন আমরা কেমন উন্নতি করব? আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি। তুমি ব্যবসার মধ্যে যত মুনাফা অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য হালাল করে দিয়েছি। সুদ ব্যক্তিকে ধ্বংস করে দেয়, পরিবারকে ধ্বংস করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়, ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দেয় সুদ। আমরা সুদ মুক্ত চাই কি চাই না? আসুন যুবক ভাইরা গভীর মনোযোগ। একটা মজার কথা, আল্লাহ পাক ফরমান ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশা। কান্না সুবহানাল্লাহ। জিনা বুঝিনি? জিনা যেটা অবৈধ মেলামেশা, এই জিনা আল্লাহ হারাম করেছেন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ জিনাকে হারাম করেছেন, এটা খারাপ কাজ, মন্দ কাজ, বহুত খারাপ কাজ। এখন আল্লাহর একটা প্রশ্ন করাম, আল্লাহ যৌবনে অনেক শক্তি, যৌবনের সাতটা মিটাইতাম চাই, তাহলে তুমি যে জিনা হারাম করছো এই জুন শক্তি কিভাবে মিটাইব? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দারা রে, তোদের মনে কি চাইবো আমি জানি, এই জন্য আমি আল্লাহ জিনার হারাম করেছি, আর তোদের জন্য বিবাহকে আমি আল্লাহ বৈধ করে দিয়েছি। ও মুলুকরামের বাবারা, ছেলে মেয়ে বড় হইলে জিনা করার আগেই তাদেরকে বিবাহ করাইয়া দেন। কোন সুবহানাল্লাহ। বিবাহ দরকার আছে কিনা বলেন? এটা জান্নাতি বন্ধন। বিবাহের মতন উত্তম কাজ আর হইতে পারে না। যে সকল ছেলেমেয়েরা বড় হয়েছে, উপযুক্ত হয়েছেন, মা বাবার দায়িত্বে তাদেরকে যদি শুভ বিবাহ না করা দেয়, আর তারা যদি উপযুক্ত বয়স হওয়ার কারণে তারা যদি যৌবনের তাড়নায় তারা গুনাহ করে, এর পার্সেন্টেজ গুনার শাস্তি মা বাবাকে আল্লাহ দিবে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে বিবাহ করা অনেক কঠিন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর জিনা করা একবার সহজ, টুনাটুনি মিললে জিনা করা যায়, কিন্তু বিবাহ কিন্তু অনেক কঠিন হয়ে গেছে। কেমনে? আপনি বিবাহ করতে যাইবেন, ছেলেটা চাকরিজীবী নি, নিজের পায়ে দাঁড়াইছেনি, ছেলেটা স্মার্ট নি, বাড়ি আছিনি, গাড়ি আছিনি, কত কিছু দেখে, ঠিক কিনা বলেন? আবার মেয়েটা স্মার্ট নি, মেয়ের ধন সম্পদ আছিনি, নানান ধরনের জিনিস দেখে বিবাহটা আমাদের দেশে অনেক কঠিন হয়ে গেছে। এই জন্য জিনাটা সহজ হয়ে গেছে, এই জন্য ছেলে মেয়ে বিবাহ সহজে যাইতে চায় না, জিনার কাজ করে, ঠিক কিনা বলেন? যে সকল বাবারা শুনছেন, মা বোনরা শুনছেন,
ছেলে মেয়ে বিবাহ করে দেন, চাকরি লাগবে না, আপনি বিবাহ করে দেন। সবচেয়ে বরকতের কাজ বিবাহ করে দেওয়া। আপনি বিবাহ করে দেন, আল্লাহই কর্মের ব্যবস্থা করে দিবে, আল্লাহই বরকত দিবে। কেউ কারো রিজিক খায় না, যার যার রিজিক নিয়েই পরিবার আসে। বলেন সুবহানাল্লাহ। আমরা বিবাহ করাতে চাই কি চাই না? বাবারা বন্ধুরা দেখেন, আল্লাহর নবীজির যুগে বিবাহ কত সহজ ছিলেন। একজন মহিলা আসছে আল্লাহ নবীজির কাছে বিবাহ করার জন্য। মহিলাকে আমার নবী জিজ্ঞেস করে, তুমি বিবাহ করবা, কোরআন পড়তে পারো? মহিলা বলে, আমি কোরআন পড়তে পারি না। একজন সাহাবী ডাক দিয়ে আনছে, বলেন সুবহানাল্লাহ। সাহাবীকে ডাক দিয়ে কই, সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব। সাহাবী ডাক দিয়ে কই, তুমি যে বিবাহ করবা মহারণা আসেনি, মহারণা বুঝিননি? এখন তো মহারণা মডেল শু হয়ে গেছে। এটা আপনি বাসর ঘরের আগে দেওয়া ফরজ। যদি কোনো কারণ না দিতে পারেন, মরণ আগে এটা স্ত্রীকে দিতে হবে। মা বন্ধুকে বলছি, এটা মাফ করবেন না, মাফ করার সিস্টেমও নাই। মুসলিম মুমিন নারীর দাম আছে, বিধর্মীদের কোন দাম নাই, ঠিক কিনা বলেন? মুসলিম নারীর দাম আছে, যার ঈমান আছে তার দাম আছে, যার ঈমান নাই তার কোন দাম নাই। মুসলমানদের মেয়ে তো সহজ না, কিন্তু যে সকল মেয়েরা পেট পিট দেখাইয়া ঘুরে তাদের কোনো লজ্জা শরম নাই, তারা বিধর্মীর চাইতেও খারাপ, ঠিক কিনা বলেন? কইলে আমি ভালো না, সমস্যা নাই, আপনি ভালো লইয়া থাইকেন, ঠিক কিনা বলেন? যেই কথাটা বলতে চেয়েছিলাম, সাহাবীকে বলতেছেন তুমি যে বিবাহ করবা মহারণা আছে। সাহাবী ইয়া রাসূলুল্লাহ মহারণা নাই, তবে কোরআন পড়তে পারোনি। দেখেন কত সহজ করে দিয়েছেন, রাসূলের যুগে বিবাহ কত সহজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল ফরমান তুমি কোরআন পড়তে পারো? সাহাবে کرام বলতেছেন ক্বালা নাআম, হ্যাঁ আমি কোরআন পড়তে পারি। আল্লাহ নবীজি ওই মহিলার সঙ্গে এই সাহাবীর বিবাহ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। মহিলাকে ডাক দিয়ে কই, মাগো তুমি তো কোরআন পড়তে পারো না, আর তোমার স্বামী কোরআন পড়তে পারে, তবে তোমার স্বামী গরীব, সে তোমাকে মহারণা দিতে পারবে না। এই মহারণার পরিবর্তে, মহারণার বিনিময়ে তোমার এই স্বামী তোমাকে দৈনন্দিন কোরআন তেলাওয়াত শোনাবে এবং কোরআন শিখাবে। বলেন সুবহানাল্লাহ। সহজ করছি কি করছে না? আদম আলাইহিস সালামের বিবাহ কে পড়াইছেন কোনছেন? আমার আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আদম নবীর বিবাহ কে পড়াইছেন? আল্লাহ। হাওয়া আলাইহিস সালাম মা আদম আলাইহিস সালামের বিবাহ আল্লাহ পড়াইছেন। কোনো মহারণা লাগছে? আল্লাহ সহজ করছে কি করছে না? আল্লাহ ফরমান, ও আদম নবী আমার হাবিবের উপরে কয়েকবার দুরূদ শরীফ পড়ো না, তো মহারণা হয়ে যাইব। কোন সুবহানাল্লাহ। আর আমার দেশে কি কৃষ্টি কালচার, 4 লক্ষ 5 লক্ষ টাকা মহারণা আদায় করতে হয়, স্বামী পারবে না, এটা তার জোর করে দেওয়া হয়। যাক সেদিকে বলবো না, যেহেতু আমাকে আপনারা এনেছেন, দাওয়াত দিয়ে এনেছেন, ইনভাইট করে এনেছেন, আমার হক কিছু কথা বলা। তবে আপনাদের কদমে হাত রেখে বলি, ছেলে মেয়ে বড় হলে আর দেরি করবেন না, বিবাহ করে দেন। যদি বিবাহ না করান পরকিয়া চলে যাবে, পতিতালে চলে যাবে, হারাম রিলেশন করবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যত ফ্যান আছে সবকিছু করে, ওর জীবনটা ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ জিনাকে হারাম করেছেন, বিবাহকে বৈধ করেছেন। কোন সুবহানাল্লাহ। আচ্ছা মদ খাওয়া হালাল না হারাম? কি বলতে চেয়েছিলাম, আল্লাহ যখন কোন কিছু হারাম করে তার পরিবর্তে আরেকটা কি করে? হালাল করে। আমরা অনেকে শুধু হারাম হারাম জপি, যে সবই হারাম, সবই হারাম। সব হারাম না, আল্লাহ হারাম করে বসে থাকেন না, আরেকটা বান্দার জন্য হালাল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কোন এক কালে এই দেশে ইংরেজি শিক্ষাকে বিভিন্ন আলেমরা হারাম বলতো, কি বলতো না? ব্যাংকিং ব্যবস্থাকে হারাম বলতো, রাজনীতিকে হারাম বলতো। এখন সময়ের প্রেক্ষাপটে রাজনীতিও বৈধ, ব্যাংকে টাকা রাখাও বৈধ, তারপরে আপনার সবকিছু বৈধ। বলেন সুবহানাল্লাহ। ইংরেজি শিক্ষাও বৈধ। আগে ওই যে কওমি সম্প্রদায়েরা, তারা হতো চফে কি হারাম হারাম হারাম, বেদাত বেদাত বেদাত, তাদের জিকিরটাও এটা। আসলে জিকির হারাম হারাম না, জিকির হবে কি আমাদের হালাল হালাল হালাল, ঠিক কিনা বলেন? সব হালাল। মদ হারাম না হালাল? মদ জুয়া লটারি হারাম না হালাল? হারাম। এখন আল্লাহ তুমি যে মদ হারাম করছো, শীতকালে তো শরীর একবার ঠান্ডা বরফ হয়ে যা, আমাদের মনটা শরীরটা গরম করতাম, ইউরোপ কান্ট্রিতে ঠান্ডা আসে কি আসে না, বরফ টালে পড়ে থাকে, তো তাদের জন্য মদ খাওয়া দরকার। আমাদের দেশে এখন শীত পড়বে কি পড়বে না? মদ খালে কি হয় কোনছেন? 1 নম্বর শরীর গরম হয়, তাপমাত্রা বৃদ্ধি পায়। কন নাউজুবিল্লাহ। এখন আল্লাহরে কন আল্লাহ ইন্নামাল খামরু ওয়াল মাইসির, ও আল্লাহ তুমি তো মদ খানারে হারাম করছো, আমরা শরীরটা কেমনে গরম করব? আমার আল্লাহ আপনারা জানায়া দিবে, ও বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ মদের পরিবর্তে তোমাদের জন্য মধু হাওয়া হালাল করে দিয়েছি। মধু খাওয়া সুন্নাত। মধু হচ্ছে ঔষধ, এটা একটা মেডিসিন। মধু খানটি খান না, এটা আমাদের জন্য শিফা। আপনি দৈনন্দিন মধু খাবেন, কিশমিশ খাবেন, খেজুর খাবেন। খেজুরের দাম আছে কি আছে না?
হে দাম না, দিনার দিরহাম টাকার দাম বলছি না। আপনি দৈনন্দিন যদি আজওয়াজা খেজুর খান, আপনি সব সময় খেজুর খাবেন, এই খেজুরের মধ্যে অনেক বরকত আল্লাহ ঢুকাই দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির প্রিয় একটা খাবারের নাম ছিল খেজুর। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা বুঝলাম আল্লাহ শুধু হারাম করে বসে থাকেন না, আল্লাহ মদ হারাম করেছেন, তার বিনিময়ে তার পরিবর্তে আমাদের জন্য আল্লাহ কি রাখছেন? মধু। মধু খাবেন তো, এটা কিন্তু ঔষধ, এটা আপনার শারীরিক মানসিক অনেক কাজে লাগবে। ভালো মধু খাবেন। আসুন আরেকটু চলে যায়। আল্লাহ আরেকটা কমন জিনিস, এই এলাকার কতগুলো উলট পলট আছে আমার বিরোধী করে। আমি এই কথাটা প্রায় জায়গায় বলি। আল্লাহ নাচ গান ফাল্লা ফাল্লি অশ্লীল কথা বাক্য এগুলি আল্লাহ হারাম করছে কি করছে না? ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু, সূরা লুকমানের ৫ম নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যত অশ্লীল বাক্য আছে, বাদ্যযন্ত্র আছে, আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করেছি। অশ্লীল বাদ্যযন্ত্র, অশ্লীল গান বাজনা আল্লাহ আমাদের জন্য কি করছেন? হারাম করছে। ও আল্লাহ, আমি জানতে চাই, যৌবনে তো ড্যান্স দিতে মন চাই, যৌবনে গান শুনতে মন চাই, আমাদের চাই কে চাই না? আল্লাহ আপনারে জানায়া দিব, এ আমার বান্দা বান্দিরা, আমি অশ্লীল ড্যান্স, অশ্লীল বাদ্যযন্ত্রকে আমি হারাম করেছি, আর তোমাদের জন্য ইসলামী নাশিদ এবং সামা কাওয়ালি একটা দফ নামক যন্ত্র আমি আল্লাহ জায়েজ কইরা দিছি। ওরে মানজোর কি বলবে আমার নূর নবীর শান, আশিক মানজোর কি বলবে আমার হাবিবের শান, যার জুতা মুবারকের দোলাই আরশ পেরেশান, রে আশিক মানজোর কি বলবে আমার হাবিবের শান, আশিক নোমানি শাহ বাবা কি বলবে আমার হাবিবের শান। দুনিয়াতে কামলিওয়ালা রোজ হাসরে মুকুটওয়ালা, দুনিয়াতে কামলিওয়ালা রোজ হাসরে মুকুটওয়ালা, তুমি এতিম হলেও বটে বাদশাহ দুজাহান, রে আমার নোমানি শাহ বাবা কি বলবে আমার হাবিবের শান, বাজান মুখলিস রহমান পীর সাহেব কেবলা কি বলবে আমার হাবিবের শান। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, হালাল হারামের আর কথা আছে, তবে আমার মনটা চাচ্ছে একটু পীর মুর্শিদের কথা কইতাম, কমু কি কমু না? পীর মুর্শিদ দরকার আছে কি আছে না? আপনি হক্কারি মুর্শিদ না পাইলে গো আপনি ধ্বংস হইয়া যাইবেন। হক্কানি পীর মুর্শিদ যদি আপনি পায়া যান, আপনি হক্কানি পীর মুর্শিদ যদি পায়া যান, কিতাবের মধ্যে রয়েছে ওই পীর মুর্শিদের তাওয়াজ্জু ফয়েজে আমার আল্লাহ আপনারা বলি বানায়া দিবে। তাফসীর হাক্কানি, কোন কিতাব? তাফসীর হাক্কানি কিতাবের মধ্যে একটা ঘটনা, একজন, আচ্ছা পীর মুর্শিদ কি আমাদের মতন? সব পীর মুর্শিদ না, কিন্তু একটা কথা কমুনি একটা খুব ডেঞ্জারাস কথা। কতগুলো পীর আছে, অনেক পীর আছে আমাদের ঈমান আমল তাজা করে, আবার কতগুলো পীর আছে বাবারা আমাদের ঈমান আমল ধ্বংস করে। আছে কি আছে না? 11 প্রকার পীর, এক প্রকার জান্নাতি, আর বাকি 12 প্রকার পীর, এক প্রকার জান্নাতি আর এক প্রকার জাহান্নামী। এটা কিন্তু আমার কথা না, ঠিক কিনা বলে? আমি কইলে জ্বলে রে কেরে বন্ধু, আমি কইলে জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধরা, তোমাদের কেন জ্বলে, ঠিক কিনা বলেন? ও বন্ধুরা বাবারা, তাফসীর হাক্কানির মধ্যে রয়েছেন একজন আল্লাহর ওলি পীর মুর্শিদের মুরিদ। পীর মুর্শিদের মুরিদ, দেখেন পীর কোনদিন আমার মতন না, পীররে কোনদিন আমাদের মতো মনে করবেন না। যারা ইলমে তাসাউফ অর্জন করেছেন, যারা তরিকতের পীর, তাদেরকে কখনো মানুষ আমাদের মতো মনে করবেন না, ধ্বংস হয়ে যাবেন।
যারা হক্কানি পীর তারা চক্ষু বন্ধ করলে আল্লাহ পর্যন্ত দেখতে পায়। কোন সুবহানাল্লাহ। একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা হাফিজ আব্দুল্লাহ রেজা ফাতি সাহেবের আগমন, হযরত মাওলানা আব্দুল্লাহ রেজা ফাতি সাহেবের আগমন। নিয়াম মুলগ্রামের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর। আসলে ভালোই, আলহামদুলিল্লাহ। ভাই আপনি চলে আসছেন, এই 2 মিনিট কথা বলি। হ্যাঁ আচ্ছা, একটা মজার কথা। কি কথাটা? যে একজন পীর কখনো আমাদের মতন হতে পারে না, পীর কখনো আমাদের মতন না, এটা বিশ্বাস করবেন। তারপর আসুন যে কথাটা বলতে চেয়েছিলাম তাফসিরে হক্কানিতে, যে ঘটনাটা, একজন পীরের মুরিদ, মুরিদ বলতেছে একজন পীর মুর্শিদ তার মুরিদ, মুরিদের মধ্যে আলেম আছে কি আছে না? উচ্চ পর্যায়ে আলেম আছে। ওই আলেমের চাইতে পীরের মানে শরীয়তের জ্ঞানটা কম থাকে, কিন্তু পীরের জ্ঞান কম না বেশি কোনছেন? আচ্ছা, একজন পীর মনে করেন দাখিল পাস, একজন আলেম কামেল পাস। এখন পীরের পাওয়ার বেশি না আলেমের পাওয়ার বেশি কোনছেন? যিনি হক্কানি পীর উনি ডাবল, ওনার পাওয়ার স্পেশাল, অনেক পাওয়ার। কোন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমির নাম শুনছেন না? ওনার পীর মুর্শিদের নাম কি? শামস তিবরিজি। শামস তিবরিজি কিন্তু কি ছিলেন কোনছেন? পাগলা ছিলেন, পাগলা, নেংকি পড়া ছিলেন, আউলা কাউলা বেশে চলতেন। এই পাগলার দাম বেশি ছিল না যিনি 70টি উটের বুঝের কিতাবের এলেম, আরব আমিরাতের সবচেয়ে বড় আলেম ছিলেন জালালউদ্দিন রুমি। ওই রুমির দাম বেশি ছিল কোনছেন? কার দাম বেশি ছিলেন? ওই পাগলা শামস তিবরিজির দাম বেশি ছিলেন। শামস তিবরিজির কাছে জালালউদ্দিন রুমির মা মুরিদ ছিলেন। কোন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি বিখ্যাত এলেম অর্জন করে যখন মায়ের কাছে রাত্রে আসলেন, এসে জালালউদ্দিন রুমি ডাক দিয়ে কই, মা গো দরজা খুলো। মা ঘরের ভিতরে মুরাকাবা মুশাহাদা বসায়। কোন সুবহানাল্লাহ। 2বার 3বার ডাক দিলেন। 3বার ডাক দেওয়ার পরে জালালউদ্দিন রুমির মা কো, ও বাবা জালালউদ্দিন, তখনও রুমি হই না, রুমি হইছে অনেক পরে। মা বলতেছেন, ও জালালউদ্দিন তুমি এত বড় আলেম হইলা, এখনো হাকিকতে আলেম হও নাই। কোন সুবহানাল্লাহ। হাকিকতের আলেম বুঝেননি? এই অন্তরটা দ্যাট ইজ দ্য আলহাম। এই অন্তরের মধ্যে আল্লাহর নূর চলে আসে, তখন আল্লাহ পর্যন্ত দেখতে পাই। কোন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি কো জীবনে কথা শুনলাম না যে হাকিকতে আলেম। মা ডাক দিয়ে কয়, হ্যাঁ তুমি হাকিকতে আলেম হইতে পারো নাই, তুমি যদি হাকিকতে আলেম হইতে চাও একজন পীর মুর্শিদের কাছে চলে যাও। কোন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি কো এত এলেম অর্জন করলাম, 70টি উটের কিতাবে এলেম অর্জন করলাম, এই কথা তো পাইলাম না, পীর মুর্শিদের কাছে যাইতে। ও মা এটা আবার কোন কথা? বলে হ্যাঁ, একজন পীরের গোলামি করো। কোন সুবহানাল্লাহ। বলে মা পীর পামু কই? বলে তুমি জঙ্গলে চলে যাও। জঙ্গলে গিয়া দেখ ন্যাংটা বেডা, মানে নেংকি পরানো, উল্টা পাল্টা চলে, আর একটা হাতের বাঁকা লাঠি দিয়া একবার আল্লাহরে ভয় কো, আল্লাহ রে তোরে যদি পাইতাম তোর ঠ্যাং ভাঙতাম, তোরে যদি পাইতাম কলজে দেওয়া হইতাম। আল্লাহরে গালি দিচ্ছে। কোন সুবহানাল্লাহ। শরীয়তের মৌলবী তো এটা পছন্দ করে না। শরীয়তের মৌলবী জালালউদ্দিন খেপা গেলেন, এই পাগলা তুই আমার আল্লাহর গালি দিস কেন? পাগলা ডাক দিকে, তোর সমস্যা কি? তোমার যেমন আল্লাহ আমার তো আল্লাহ, ঠিক কিনা বলেন? জালালউদ্দিন রুমিকে দমক মেরে দিছে। রাত গেল ভাই, পরের দিনও গেল। পরে শেষ পর্যন্ত জালালউদ্দিন রুমি ঘুমের ঘরে স্বপ্নে দেখে, এ জালালউদ্দিন ওই যে পাগলা, তুমি তার কাছে বায়াত হয়ে যাও, তিনি তোমার পীর মুর্শিদ। কোন সুবহানাল্লাহ। 12 বছর গোলামি করলেন। জালালউদ্দিন রুমি যখন বায়াত হবে তখন এই শামস তিবরিজি একটা ওসিয়ত দিয়েছিলেন, তোমাকে মুরিদ করাবো। মুরিদ কিন্তু করান না, অনেক কিছু মুরিদ করানোর সময় একটা ওসিয়ত করলেন যে তোমার যে শরীয়তের এলেম আছে এগুলি ওই কূপের মধ্যে, আমার বাড়ির পাশে একটা কূপ আছে, এই কিতাবটি নিক্ষেপ করতে হবে ইত্যাদি নিক্ষেপ করলেন। 12 বছর গোলামি করার পরে জালালউদ্দিন রুমি মনে মনে ভাবতেছে, 12 বছর গোলামি করছি কোনো কিছু পাইলাম না, এই পাগলার গোলামি করবো না। কোন সুবহানাল্লাহ। এ রাগ কইরা ওই শামস তিবরিজির কাছে বিদায় চাচ্ছেন যে বাবা আমি চলে যাই, আর গোলামি করব না। শামস তিবরিজিকে, তুমি যেহেতু যাইতে চাচ্ছ চলে যাও। বলে সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি চলে যাচ্ছে আর মনে মনে বলতেছেন, 12টা বছর গোলামি করলাম, আমও গেল সালাও গেল, 70টি উটের কিতাব ছিল, এইগুলি থাকলে তো তাবিজ লেখা মানুষে ফুটো দিয়া ফতোয়া দিয়া চলতে পারতাম, এখন আমার কোনো কিছু নাই, এখন হালিয়াতে যাচ্ছি। কোন সুবহানাল্লাহ। হক্কানি পীর মনের কথা জানে কি জানে না। ওই শামস তিবরিজি ডাক দিয়ে কই, ও জালালউদ্দিন রুমি, রুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
তোমার বুঝি 12 বছর আগের কথা স্মরণ হয়ে গেছে। আসো আসো, তোমার কিতাব নিয়ে যাও, ওই কূপের পাশে দাঁড়ায় যাও, আর বলো আজকে থেকে 12 বছর পূর্বে যেই কিতাবগুলি নিক্ষেপ করেছিলাম ওই কিতাবগুলি ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি আবার কয় এখন বুঝি ফুল পাগল হইছে, এখন বুঝি ফুল পাগল হইছে। শামস্তিবজি ডাক দিয়ে দ্বিধাবোধ করছে কেন? বলো না, আমি বলছি, তোমার পীর মুর্শিদ বলছি, তুমি বলো না ফিরে দেওয়ার জন্য। অবশেষে তিনি জালালউদ্দিন ডাক দিয়ে কই, ও কূপের মালিক, এই 12 বছর পূর্বে যে কিতাব রেখেছিলাম ওই কিতাবগুলি আমাকে ফেরত দাও। আল্লাহর কসম, কিতাবের মধ্যে রয়েছেন 12 বছর পূর্বে যে কিতাবগুলি ছিল, মাছ কীট পতঙ্গ অক্ষরে আগের পূর্বে যে কিতাবগুলি ছিল, প্রত্যেকটা কিতাব মাছের মুখে করে করে জালালউদ্দিনের কাছে দিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলেন, পীর মুর্শিদ কি আমার মতন? এই শামস্তিবিতে কোনো এলেম ছিলেন না, এলেম ছিলেন না। না বাইরে দিয়ে দেবো। আচ্ছা 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 ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পীর মুর্শিদ কি আমার মতন? তবে যারা ইসলাম ধ্বংস করছে তাদেরকে মানি না, ঠিক কিনা বলেন? বাবারা বন্ধুরা, আর একটু সময় পাইছি কোন আলহামদুলিল্লাহ। আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, বলুন সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। কন্যা সুবহানাল্লাহ। একটু